আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই। এই দুইটা বিষয় হচ্ছে, প্রথমত অন্যরা কিভাবে কপিরাইট ভিডিও দিয়ে ফেসবুক থেকে টাকা ইনকাম করছে এবং অন্যরা কিভাবে সরাসরি ফেসবুকের ভিডিওগুলোতে গান বা মিউজিক ব্যবহার করছে। এই প্রশ্ন কিন্তু অনেকে আমাকে করে থাকেন। আমার এখানে যারা আসেন তারা কিন্তু করেন এই প্রশ্নটা, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন পেজ আইডি গুলো আমাকে দেখান এবং তাদেরকে আমি যে কথাগুলো বলি সেগুলো কিন্তু আজকে ভিডিওতে বলবো, কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করে যে আমি ইচ্ছা মতো বোধহয় আমার ভিডিওতে গান ব্যবহার করতে পারবো, এতে কিন্তু কোনো সমস্যা হবে না, আমি এখান থেকে টাকা ইনকাম করতে পারবো। এবং অনেকেই মনে করে আমি কপিরাইট ভিডিও দিয়ে অন্যদের মতো এখান থেকে ইনকাম করতে পারবো। আসলে এটা সম্ভব কিনা এবং এই সম্পর্কিত বিস্তারিত কি তথ্য রয়েছে সেগুলো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছি। আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। প্রসঙ্গত প্রথমেই আসি, অন্যরা কিভাবে মিউজিক ব্যবহার করে। হ্যাঁ, আপনারা দেখবেন যে অনেক বড় বড় পেজ রয়েছে যে পেজগুলোতে তাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করে। ধরুন ডকুমেন্টারি ভিডিও বা ভ্লগ ভিডিও করছে, তারা মিউজিক ব্যবহার করছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে সরাসরি গান গান দিচ্ছে এখানে, এবং গানের তালে তালে তারা কোনো একটা পারফর্ম করছে বা কোনো একটা অনুষ্ঠানের প্রোগ্রাম সেখানে লাইভ চলছে। তারা আসলে কিভাবে এই গানগুলো ব্যবহার করে? তারা এই গানগুলো ব্যবহার করে কয়েকটা উপায়ে। প্রথমত হচ্ছে কপিরাইট ক্লেম খেয়ে থাকে, অর্থাৎ তারা গানটা ব্যবহার করেছে এবং যার সং বা যার মিউজিক সে তাকে একটা কপিরাইট ক্লেম দিয়ে রেখেছে। তো কপিরাইট ক্লেম যদি আপনার ভিডিওতে আসে তাহলে সেই পেজগুলোতে কিন্তু মনিটাইজেশন পাওয়া সম্ভব না। তারপর আমাকে অনেকে বলেন যে ভাই, সেসব পেজের ভিডিওগুলোতে আমরা অ্যাড পর্যন্ত দেখি। তাদের জন্য এই পর্যায়ে উত্তর হচ্ছে, আপনি যদি কোনো গান ব্যবহার করেন এবং সেই গানটা ব্যবহার করার পর যখন কপিরাইট ক্লেম আসে, আসার পরে সেখানে একটা অপশন আসে, সেটা হচ্ছে এখান থেকে রেভিনিউ শেয়ারের কথা বলে। অর্থাৎ বেশ কিছু অপশন আছে, যেমন হচ্ছে আপনি অন্যের গান ব্যবহার করেছেন একটা ভিডিওতে, ব্যবহার করার পর এখান থেকে ক্লেম দিবে। ক্লেম আসার পরে যখন সেখানে আপনারা যাবে সাপোর্ট ইনবক্সে, দেখবেন যে একটা কেস ওপেন আছে। ওখানে স্টেপ বাই স্টেপ যাওয়ার পরে দেখবেন যে প্রথমে আছে হচ্ছে একসেপ্ট চেঞ্জেস, অর্থাৎ আপনার এই ভিডিওটাতে যে চেঞ্জটা আসবে সেটা এখান থেকে একসেপ্ট করতে বলছে। আরেকটা আসবে কি, এটা আপনি চাইলে তাদের কাছে ডিসপুট দিতে পারেন, অর্থাৎ নিজের গানে যদি কখনো এরকম ভুল করে ফেসবুক আপনাকে কপিরাইট দেয় তাহলে তাদেরকে চ্যালেঞ্জ করতে পারেন। আরেকটা হচ্ছে রিমুভ ভিডিও। এই অপশনগুলো সাধারণত আসে কপিরাইট ক্লেম আসলে, কিন্তু সরাসরি যখন রেভিনিউ শেয়ারের কোনো নোটিশ আসে তখন সেখানে গিয়ে দেখবেন যে রেভিনিউ শেয়ার নামে একটা অপশন আছে। এই রেভিনিউ শেয়ারে যখন ট্যাপ করে দেওয়া হয় তখন ওই ভিডিওতে ওই গানটা থাকলে কোনো সমস্যা হয় না, সে তারা মনিটাইজেশনও পায়। এবং এখান থেকে যে ইনকামটা হয় এই ভিডিওটা থেকে, সেই ইনকামের একটা অংশ কিন্তু যার সং ব্যবহার করেছেন বা যার কপিরাইট রয়েছে, যার গানটা, সে কিন্তু এখান থেকে একটা অংশ পায়। এইভাবে মূলত অনেক পেজে এই গানগুলো ব্যবহার করে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি অন্যের গান ব্যবহার করলে আমাদেরকে ক্লেম না দিয়ে সরাসরি স্ট্রাইক দেয়। স্ট্রাইক দিলে হয় কি, আমাদের মনিটাইজেশন চলে যায়, আর যারা মনিটাইজেশন এখনো পায় নাই তাদের দেখা যায় মনিটাইজেশন হয় না। এই জন্য এটা হচ্ছে হাইলি রিস্ক, যে কারণে এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আরেকটা উপায় আপনারা মিউজিক ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে রিল ভিডিওতে ফেসবুকের অফিসিয়াল মিউজিকগুলো কিন্তু ব্যবহার করা যাচ্ছে। ফেসবুক খুব জানিয়ে দিয়েছে অফিসিয়ালি যে এগুলো ব্যবহার করা যাবে, এবং এখান থেকেও কিন্তু একটা রেভিনিউ তারা কিন্তু পাবে। অর্থাৎ ফ্রি বলতে কোনো কিছু নয়, সম্পূর্ণ রেভিনিউ শেয়ারের মাধ্যমে। আরেকটা উপায়, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা গান ব্যবহার করে সরাসরি সিঙ্গারের কাছ থেকে অনুমতি নেয়। অনুমতি নিলে তখন কি হয়, তাদের পেজগুলোতে যখন আপলোড করে, তাদের রাইট ম্যানেজাররা যখন দেখে যে এই পেজ থেকে বা এই আইডি থেকে আপলোড করেছে, তখন তারা সেখান থেকে কোনো ধরনের ক্লেম দেয় না। এইভাবেই মূলত, অর্থাৎ এখান থেকে সম্পূর্ণ হচ্ছে অনুমতি নিয়ে অথবা রেভিনিউ শেয়ার করে এরা গানগুলো ব্যবহার করে, অন্যতে কিন্তু ব্যবহার করতে পারে না। নতুবা তারা বিভিন্ন ধরনের কপিরাইট ক্লেম খেয়ে থাকে, তাদের মনিটাইজেশন থাকে না। আশা করছি এই বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করতে পেরেছি ভিউয়ার। এখন আসি গুরুত্বপূর্ণ যে দ্বিতীয় পয়েন্ট বা শেষ পয়েন্ট আজকের ভিডিওর, সেটা হচ্ছে অন্যরা কিভাবে কপিরাইট ভিডিও দিয়ে এখান থেকে ইনকাম করছে। হ্যাঁ, আপনারা ইতিমধ্যে দেখবেন যে অনেকেই কপিরাইট ভিডিও দেখা যাচ্ছে যে একটা স্ক্রিন তাদের থাকছে, আরেকটা স্ক্রিন উপরে দিচ্ছে বা সাইডে দিচ্ছে, রিমিক্সের মতো করে এডিট করে দিচ্ছে, বিভিন্ন রকম এরকম ভিডিও দিচ্ছে। দেওয়ার পরে তারা এখান থেকে বড় মনিটাইজেশন পাচ্ছে না, বাট অ্যাডস ও রিলস পাচ্ছে। আর অ্যাডস ও রিলসের ক্ষেত্রে বর্তমানে ফেসবুক এখান থেকে অনেক কিছু প্রভাব কিন্তু কমিয়ে রেখেছে। যেমন পেজ নট এলিজিবল থাকলে কিন্তু অ্যাডস ও রিলস আসে, পেজ নট এলিজিবল থাকলে ইনস্টিমেট লাইভ অ্যাডস এগুলো আসে না, বাট অ্যাডস ও রিলস আসে। পেজে কোনো ইস্যু থাকলেও বা আইডিতে কোনো ইস্যু থাকলেও অ্যাডস ও রিলস আসে। তবে আগামীতে অ্যাডস ও রিলসের উপরেও কিন্তু এই যে রুলস, ফেসবুকের রুলটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে, বাট এখন বর্তমানে পাওয়া যাচ্ছে। কিন্তু এটা পাওয়া যাওয়ার ফলে কি এটা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে? না। যারা এরকম কপিরাইট ভিডিও দিয়ে, অন্যের ভিডিও দিয়ে হয়তো অ্যাডস ও রিলস পেয়েছেন, তারা হয়তো সর্বোচ্চ 1 মাস বা 2 মাস এখান থেকে ইনকাম করতে পারবেন। আমি যদি সুন্দর করে একটা উদাহরণ দিই আপনাদেরকে, ধরুন কেউ ভুয়া সার্টিফিকেট কাগজপত্র দিয়ে একটা চাকরি পেয়েছে, সে চাকরি পাওয়ার পর সে কি বেতন পাবে না? ডেফিনেটলি সে বেতন পাবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে ধরা খায় নাই। যখন দেখবে যে এখান থেকে প্রতিষ্ঠান যাচাই বাছাই করবে যে সে আসলে এটা ভুয়া সার্টিফিকেট, ভুয়া কাগজপত্র দিয়ে এখানে সে চাকরি করছে, তখন কি হবে জানেন? তার চাকরিটাও চলে যাবে এবং তার উপর আইনগত ব্যবস্থা নেবে প্রতিষ্ঠান থেকে। কাজেই ফেসবুকের ক্ষেত্রে সেম ঘটনা। আপনি যদি অন্যের কন্টেন্ট দিয়ে কোনো কারণে সামহাউ লাকিলি আপনি মনিটাইজেশন পেয়ে গেলেন,
ডেফিনেটলি এটা আপনার সাবস্টেন করবে না, এটা একদম 100% ট্রু। তার মনিটাইজেশন চলে যাবে, এরকম অসংখ্য উদাহরণ আছে। আমার পেজে এরকম অনেক ফলোয়ার আছে যারা এরকম কপিরাইট কন্টেন্ট দিয়ে হয়তো অ্যাডসেন্স পেয়েছেন, 1 মাস বা 2 মাস পর্যন্ত থেকেছে, তারপরে সেটা চলে গেছে। কারণ ফেসবুক ততক্ষণ পর্যন্ত নোটিস করেনি যতক্ষণ আপনার এটা রানিং ছিল। নোটিস করার পরে কিন্তু এটা ফেসবুক রেস্ট্রিক্টেড করে দেয়। কাজে এটা হচ্ছে হাইলি রিস্ক। এভাবে মূলত অন্যরা কপিরাইট কন্টেন্ট দিয়ে হয়তো বা প্রথমে দিকে মনিটাইজেশন পায়, পরবর্তীতে তাদের পেজ আইডি গুলো মনিটাইজেশন থাকে না, রেস্ট্রিক্টেড হয়ে যায়, লিমিটেড হয়ে যায়। এটা হচ্ছে ধ্রুব সত্য। তো আজকে ভিডিওতে আশা করছি আমি এই দুইটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করতে পেরেছি। তো যদি আমি আপনাদেরকে বুঝাতে পেরে থাকি, অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। এর ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস না, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা থাকে, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ থাকলে আমি আমার পেজে আগের দিনে আপডেটের মাধ্যমে জানিয়ে দিই। আপনারা আপডেট ফলো করে ইনশাআল্লাহ আসবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারকদের সাবধান। আমার নাম অসংখ্য ভুয়া আইডি পেজ রয়েছে, আপনাদেরকে ইনবক্স করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, বলতে পারে আমি রাহাত ভাই বলছি আমি অনলাইনে কাজ করে দেবো, অফিসে আসতে হবে না, টাকা দেন, এনআইডি দেন, টি সার্টিফিকেট দেন। এগুলো সবই ভুয়া, সব ফেক। তাদের দেখা মাত্র ব্লক করবেন, রিপোর্ট করে দেবেন। ভুলেও নিজের ফেসবুক আইডি, পাসওয়ার্ড, টাকা পয়সা, টিন সার্টিফিকেট কোনো কিছু ইনবক্সে কারোর সাথে ডিল করবেন না। অনলাইনে তো বিশ্বাস করা খুবই কঠিন বিষয়। এতে করে আপনার আইডি পেজগুলো হ্যাক হয়ে যেতে পারে, গায়েব হয়ে যেতে পারে। তো কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।